আজকে আমার সন্তানের জায়গায় যে নিপুণের সন্তান হইতো, আমার সন্তানের জায়গায় যে জ্যাসমিনের সন্তান হইতো, আমার সন্তানের জায়গায় যে শাবনূর মৌসুমীর সন্তান হইতো, ওরাও তো গেছে। আমি কি ছবি করিনি? ওরাই ছবি করছে, আমি কি ছবি করিনি? আমার সন্তান কেন ওখান থেকে এত বড় অপমান হয়ে বেরোবে? আমি কেন অপমান হয়ে বেরোবো আমার প্ল্যাটফর্মে? তাও শাসাচ্ছেনকে একজন এক্সট্রা শিল্পীর ছেলে। আমি এক্সট্রা বলে আমি কেন বলতে বাধ্য হইলাম? কারণ ওনারা বিহেভিয়ারটা ওইরকমই করছে আমার সাথে। জুনিয়র আর্টিস্ট হলেও তারা তো মানুষ। আমি কখনো এভাবে বলিনি, আজকে আমি বলতে বাধ্য হইলাম। আমি কখনোই আশা করিনি, আমি কখনোই আশা করিনি কোন সিনিয়র শিল্পীটা এখানে আসে। আপনারা বলেন কোন একটা ফিল্মের একটা মানে কোন একটা কার্যক্রম হইলে এই যে এখন ফিল্মের কোন জায়গায় মেলা চলতেছে না কি জানি হচ্ছে, আমি নিজেও জানি না। আমার চোখে কখনো পড়েনি যে কোনো আর্টিস্টের কোনো নায়িকার মেয়ে বা ছেলে এরকম মানে ডিসনির পিকনিকে বাৎসরিক বনভোজনে এরকম চট খেয়ে চলে আসছে। আমার সামনে হাত বাড়ায় ঠাস করে চটটা মেরে দিল আমার মেয়েকে। চট মারার সঙ্গে সঙ্গে আমার মেয়ে একদম পুরো সেন্সলেসের মতো চিৎকার চেঁচামেচি করছে। আমি ওকে সরাই দিলাম। তারপর তার ছেলে ঘুরে এসে আমার মেয়েকে ধাক্কা ছেড়ে বলতেছে, মানে অকথ্য ভাষায় গালিগালাজ, পুরো ফুটেজ গুলো আমার কাছে। হ্যাঁ, অকথ্য ভাষায় গালিগালাজ। তা আপনারাই বলেন বনভোজনটা কি আমাদের শিল্পীদের বাৎসরিক একটা আমোদ। সব শিল্পীর মেলা হয় এখানে। বনভোজন কি হচ্ছে? একটা শিল্পী আসছে। আজকে আমি যে অসম্মানটা হইলাম, আমরা শিল্পী হিসেবে আমাদের এই বাৎসরিক বনভোজনে যদি আমাদের সন্তানরা সেভ না, উনার এত বড় একটা ছেলে মানে বিশাল বড় লম্বা আমার 12 বছরের মেয়েটাকে ধাক্কাচ্ছে, এভাবে হাত দিয়ে ধাক্কাচ্ছে আর বলতেছে যে মানে বেয়াদব মেয়ে। আর আমি আসলে মুখে কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ উচ্চারণ করতে চাচ্ছি না, এগুলো পার্সোনালিটি লাগে। তো আমি ওই জায়গাটায় মানে আমি পুরা মানে অবাক হয়ে গেছি। আমার আসলে কিছু বলার ছিল না, কারণ ওনারা জুনিয়র শিল্পী ছিলেন, সিনিয়র মানুষ, যথেষ্ট রেসপেক্ট করি আমি প্রত্যেকটা জুনিয়র মানে আর্টিস্টদেরকে আমি এত রেসপেক্ট করি। নীলাপা ছিল, আমি ওনাদেরকে সরি বলতেছি, আমার বাচ্চা হয়তো কোনো ভুল করছে, নাহলে আপনারা কেন চিৎকার করছেন? আমি মা উপস্থিত, ওনারা আমার কাছে বিচারটা নিয়ে আসতে পারতো। যদি কোনো অন্যায় আমার সন্তান করতো, বিচারটা আমি করতাম। আমি যদি না করতাম দেন ওনারা যেটা করার ছিল করতো ডিসি এসে। আমি মা হয়ে আমার এখন আমার কেমন লাগতেছে বুঝছেন? আপনারা তো আমাকে জিজ্ঞেস করতেছেন, আমি বলতেছি সব খালাস। মামলা হওয়ার পরে এখন ওনারা ডাকছে, আমি যাই, যেহেতু আমি ওনাদেরকে তো ইগনোর করতে পারি না। আমি পিকনিকের পরের দিনে আমি আসছি, এসে দেখি আমার শিল্পী সমিতিতে তালা ঝুলতেছে বড় বড় 3-4টা। তো ঠিক আছে, ওনারা অনেক পরিশ্রম করছে সেদিন, আমি ডিজনার করতেছি না। আমি নিপুণকে ফোন দিয়েছিলাম, নিপুণ হয়তো তখন রেসপন্স করেনি, কিন্তু পরবর্তীতে সে আমাকে ফোন দিয়েছে ভিডিও ভাইরাল হওয়ার পর। হ্যাঁ, ভিডিও ভাইরাল হওয়ার পর। হ্যাঁ, এরপর আমি জ্যাসমিন আপাকে নক করেছি, ভিডিওটা ভাইরাল হওয়ার পর জ্যাসমিন আপা আমাকে নক করেছে, শাহনুর আপা আমাকে নক করেছে, সবার সাথে কথা বলছি। কখন জানেন? যখন অলরেডি ভিডিও সবার হাতে হাতে। বাট আমি জানি না এটার কোনো বিচার হবে কিনা। তবে আমি আইনগত ব্যবস্থা আমি নেওয়ার আগে বাচ্চার বাবা নিয়ে ফেলছে। কারণ ওখানে অপরাধী ছিলই হচ্ছে আকিয়াপার ছেলে এবং স্বপ্না নামে ওই মহিলা, যাদের 3 জনের একজন। আকিয়াপার নাম শুনছি, ওনাকে অনেক আগে দেখছি, বাট স্বপ্না নামে মহিলাকে আমি কখনোই দেখিনি। আর ওনার ছেলে তো বিশাল বড় একজন ছেলে। আমার বাচ্চাটা ওর তার পায়ে মানে কোমরের কাছে পড়ে আসছে, ধাক্কাচ্ছে এভাবে। তো আমাকে এক জায়গায় একটা প্রশ্ন করছে, যে বলতেছে যে স্বপ্না কি যেন উনি বলতেছে মেয়েরা কি শিক্ষা দিচ্ছে। আমি এখানে শিক্ষার কি আসছে? হ্যাঁ, এক্সট্রা নাচের শিল্পী এবং আখিয়াপাও তাই। তো আমি সিনিয়র বিধায় আমাদের সিনেমাতে থেকে ট্র্যাডিশন আছে, সিনিয়রদেরকে সম্মান করে না সবাই বলে। বাট আমি নিশু 22 বছর আগে যখন ঢুকছি তখন থেকে আজকে পর্যন্ত সবাইকে আমি সম্মান করে আসছি। আমি কোনো আলোচনার মুখে ছিলাম না, কিন্তু আজকে আমার বাচ্চাকে নিয়ে আপনাদের কাছে হাজারো প্রশ্নের আনসার দিতে হচ্ছে আমাকে। আপনারা বুঝেন না? আমাকে তো প্রশ্ন করছেন মায়ের ফিলিংসটাকে আমি এখন মাথায় হাত দিয়ে কান্না করে আপনাদেরকে বুঝাবো? মায়ের ফিলিংসটা বুঝে না কেমন হতে পারে? ওটুকু একটা শিশু বাচ্চা, একেবারেই তো চাইল্ড, সে 12 বছরের বাচ্চা। ওই 30-35 বছর একটা ছেলে ওকে বলতেছে ফাইরা ফেলবো, ছিঁড়ে ফেলবো। এটা কি ধরনের ভাষা রে ভাই? বিসি খালি নামে থাকবে যে হ্যাঁ বাংলাদেশে একটা ইন্ডাস্ট্রি ছিল বিএফডিসি, শিল্পী সমিতি। কি ওই বললাম না যে গেটের সামনে বিএফডিসি লেখা আছে, ওইটা একসময় পোস্টার হয়ে থাকবে আর কিছু না। আর আগে তো এই বিএফডিসি ভেতরে ছবিগুলো পোস্টার হয়ে থাকতো না, এখন ওই বিএফডিসি পোস্টার হবে কিছুদিন পর। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তো অনেক পরের কথা, বাংলাদেশ বিএফডিসিটা পোস্টার হয়ে থাকবে আর কিছু না।
আজকের পরে আমি আর সিনেমার সঙ্গে কানেক্টিং থাকবো কিনা, আজকে আমি তো সেদিনই সিনেমার ইয়াতে চলে গেছি যে আমাকে যদি এইসব বলার পরে, এইসব কার্যক্রমের পর আমি মা হিসেবে আমি যে উদ্যোগ করে নিচ্ছি এগুলো দেখার পর কেউ যদি আমাকে সদস্যপদ বাদ দেয়, কোনো সমস্যা নাই আমার। আমি তো ভয় পাই যে মানে অসম্মানটা আমরা আমাদেরকে করতেছি, তো এখন তো আরো ভয় যে না জানি কি করে আল্লাহ জানে। তবে হ্যাঁ, আমি নিজেই যখন সদস্যপদ আমি নিজেই যখন এফডিসি থেকে আমি আর কোনো কার্যক্রম করবো না, আমি বের হয়ে আসবো, তখন সদস্যপদ থাকলেই কেন থাকলে কি। আমার মানসিক অবস্থা আসলে ঠিক, আমার বাচ্চাটা গত 3 দিন থেকে কিছু খায় না, এগুলা নিউজ দেখতে 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 দেখতে, কারণ ও মানে এইসব সম্পর্কে কোনো আইডিয়াই নাই। নিউজ মাম্মা এটা কি, মাম্মা এমন কথা বলছে কেন সবাই, মাম্মা এটা কি হচ্ছে। আমার মেয়েটা গতকালকে বিকালে স্টিক হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে, ওর বাবা তারপরে অ্যাপোলোকে নিয়ে গেছে। তা আমি শিল্পী সমিতির একজন সদস্য, আমি আজকে 22 বছর সিনেমাতে কাজ করি, আমি একটা বনভোজনে আসছি, আমাকে এরকম অসম্মান করে আমার বাচ্চাকে আমি হসপিটালে ভর্তি করতেছি, এদিকে আমাদের নিজেদের লজ্জা না? আপনারা কি মনে করেন না এটা লজ্জা?